এবং আল্লাহর জান্নাতের দিকে অগ্রসর হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন। আল্লাহ ক্ষমাকারী। এই দুনিয়ার বুকে যত ফিতনা, যত বিপর্যয় ঘটতেছে, এটা সব আমার আপনার হাতের কামাই, কৃত কর্মের কারণে সারা পৃথিবীর মাখলুকাত সহ, প্রাণী সহ তারা কষ্ট ভোগ করতেছে অনাবৃষ্টির কারণে। আল্লাহ বলেন যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলেন বান্দা, তোমরা এই জলে এবং স্থলে যত অশান্তি তোমরা দেখতে পাও, এগুলো আমি আল্লাহ তোমাদেরকে এমনি দেই নাই, এগুলো তোমাদের স্বহস্তের কামাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। যখন দুনিয়ার বুকে, এই পৃথিবীর বুকে যখন গুনাহের কাজ, গুনাহের মাত্রা বাড়তে থাকে, তখন একের পর এক আল্লাহর গজব, অশান্তি দুনিয়ার বুকে আসতে থাকে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। ওয়া জান্নাতিন, এবং আল্লাহর কাছে তোমরা জান্নাত প্রার্থনা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যেই জান্নাতের পরিধি, যেই জান্নাতের বিস্তৃতি হলো আসমান আর জমিন বরাবর। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন যাদের সিনার ভিতরে আল্লাহর ভয় আছে, তাদের জন্যই আল্লাহ জান্নাত প্রস্তুত করে রেখেছে। সুবহানাল্লাহ। যখন আল্লাহর রহমত আমাদের প্রতি নাযিল হবে, তখন যথা টাইমে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে, জমিনের বুকে আল্লাহ তার রহমত নাযিল করবেন, বৃষ্টি আল্লাহ দান করবেন। কেন বৃষ্টি হচ্ছে না? অনাবৃষ্টি কেন? আমাদের গুনাহের মাত্রা, পরিধি বেড়ে গেছে। আজকে সারা দেশে বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন জেলায় তারা এই ইস্তেসকার নামাজ এবং এমনি নফল নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও, আল্লাহ তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দিয়ে একটু পরিবেশটা ঠান্ডা করে দাও। আমরা তো সুখে আছি, আমরা সিরাজগঞ্জ এলাকার মানুষ, এই চুয়াডাঙ্গা, যশোর এই দিকের মানুষের কি যে একটা অবস্থা। আর একদিন দেখলাম যে রাস্তার ভিতরে, যশোরের মেন রাস্তার ভিতরে আপনার ওই বড় বড় যে ফ্যান গুলো আছে, দুই সাইডে ফ্যান গুলো লাগায় দিয়েছে, গাড়ি চলাচল করতেছে, মানুষ চলতেছে, তারপরে কি যে একটা কষ্টকর। আল্লাহ সেই তুলনায় আমাদেরকে অনেক ভালো রাখছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এরপরেও যদি আমরা আল্লাহর গুণগান না গাই, আমার আপনার মতো কপাল পোড়া আর ব্যক্তি আল্লাহর বান্দা এই দুনিয়ার কেউ থাকবে না। হযরত মূসা আলাইহিস সালামের সময় এরূপ দুর্ভিক্ষ এবং অনাবৃষ্টি দেখা দিল। একটু বাগানেও একটু পানি নাই, কোথাও পানির একটু বিন্দু মাত্র পানি নাই। আল্লাহর মাখলুকাত প্রত্যেকটা প্রাণী কষ্ট পাইতেছে। বনী ইসরায়েলের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ কষ্ট করতেছে। একবার আল্লাহর নবী মূসা আলাইহিস সালামের কাছে এসে বললেন, ও গো আল্লাহর নবী পয়গম্বর, আপনি তো আমাদের নবী, আপনি তো তুর পর্বতে গিয়ে আপনি তো আল্লাহর কাছে দোয়া করেন, একটু আমাদেরকে নিয়ে একটু আল্লাহর কাছে দোয়া করেন,
দান করে। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতদেরকে নিয়ে, বনি ইসরাইলদেরকে নিয়ে, লক্ষ লক্ষ বনি ইসরাইলকে নিয়ে একটা ফাঁকা জায়গায়, একটা মাঠের ভিতরে নামাজ, ইস্তিসকার নামাজ আদায় করে মহান আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ জমিনটা ফেটে যাচ্ছে, জমিনে কোনো ফসল আর উৎপন্ন হইতেছে না, তোমার মাখলুকগুলো কষ্ট ভোগ করতেছে আল্লাহ। আর এই গরমের কষ্ট, তীব্র তাপদাহের কারণে আমাদের জীবন তো অনেকের হালাক হয়ে যাচ্ছে। আল্লাহ তুমি আমাদেরকে তোমার বৃষ্টি দান করো, তোমার রহমতের বৃষ্টি দান করো। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঠের ভিতরে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীর দোয়া আল্লাহ কবুল করলেন না। নবী কিন্তু তারপরে দোয়া কবুল হইল না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাকতে বললেন, এদিকে বনি ইসরাইলের মানুষগুলো আল্লাহর নবী মূসাকে ডাকতে বলে, ও আল্লাহর নবী পয়গম্বর মূসা, আপনি না ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলেন, আজকে আপনি দোয়া করলেন, আপনার দোয়া তো আল্লাহ কবুল করলো না। আপনার আল্লাহ কি আপনাকে ভুলে গেছেন? আল্লাহ নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার আল্লাহর কাছে হাত তুলে নিজে একা একা আল্লাহকে ডাকতে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার কালিমুল্লাহ, একমাত্র আমি নবী, আমি জিবরাইলের বায়ান মিডিয়া ছাড়া আমি ডাইরেক্ট তোমার সাথে কথা বলি, সারা বিশ্বের মানুষ জানে। আল্লাহ আমি তোমার, আমার উম্মতদেরকে নিয়ে তোমার দরবারে আমি বারবার বৃষ্টির জন্য দোয়া করলাম, আল্লাহ কেন তুমি বৃষ্টি দিলা না একটু জানতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকতে বললেন, ও আমার পয়গম্বর মূসা, তুমি শুনে রাখো, এই লক্ষ লক্ষ মানুষগুলো নিয়ে যা তুমি আমি আল্লাহর দরবারে দোয়া করেছিলে, তুমি জানো না এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে এমন একজন আমার বান্দা আছে, 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর হলো এমন একটা গুনাহের কাজ করে যাচ্ছে, আমার বান্দা কোনদিন আমার কাছে তওবা করে না। জোরে বলুন আলহামদুলিল্লাহ। কয় বছর? 40 বছর হলো। হে মূসা, তোমার উম্মত বনি ইসরাইলের এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে একজন আমার বান্দা আছে, 40 বছর হলো লাগাতার গুনাহ করেই যাচ্ছে, সে আজকেও তওবা করে নাই, যার কারণে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেই নাই। জোরে বলুন নাউজুবিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি এখন কি করতে পারি একটু বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন, ও পয়গম্বর, তুমি লক্ষ লক্ষ তোমার উম্মতদেরকে নিয়ে তুমি দোয়া করতেছো, আবার তুমি দোয়া করবা, কিন্তু এই দোয়ার আগে ওই ব্যক্তিকে এই মাঠ, এই ময়দান থেকে তুমি বের হওয়ার নির্দেশ দিয়ে দাও। আচ্ছা বলুন তো, এই লক্ষ লক্ষ মানুষ কেন? আমরা যে কতগুলো মানুষ এখানে আসি, এখানে যদি আল্লাহর নবী যদি থাকতেন, আল্লাহর নবী যদি বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো দোয়া করতেছেন, আপনার মসজিদের ভিতরে যতগুলো মুসল্লি আছে এর ভিতরে একজন মুসল্লি 10 বছর হলো অনবরত বিরামহীনভাবে গুনাহ করতেছে, আপনি তাকে মসজিদ থেকে বের হতে বলেন, তাহলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিব। তাহলে কি যেই হোক গুনাহগার ব্যক্তি সে কি অপমান হবে না? অপমান হবে না? আমি যদি গুনাহগার হয়ে আল্লাহ যদি বলে মসজিদ থেকে বের হয়ে যাও, তাহলে আমি আল্লাহ রহমতের বৃষ্টি দেব, তখন আমার গুনাহটা তো প্রকাশ হয়ে যাবে, সব মানুষ দেখবে যে হুজুরের কারণে বৃষ্টি হইতেছে না। কি করবে? আল্লাহর বান্দা মহা বিপদে পড়ে গেছে, পয়গম্বর এখনো ঘোষণা দেন নাই। জোরে বল সুবহানাল্লাহ।
হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দেওয়ার পূর্বক্ষণে ওই বনি ইসরাইলের যুবক দুটি হাত তুলতে হয় নাই, মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করলেন, আস্তাগফিরুল্লাহ রব্বুল আলামিন, আমি 1 বছর নয় 2 বছর নয় 40টা বছর হলো গুনাহের কাজ করেই যাচ্ছি। আল্লাহ, তুমি 40টা বছর আমার গুনাহকে তুমি গোপন রেখেছিলে, আজকে তুমি আমার গুনাহটা প্রকাশ করে দিবা। আমি যদি এখান থেকে বের হয়ে যাই, এই বনি ইসরাইলের সব মানুষগুলো আমাকে ঘৃণা করবে। আল্লাহ, আমি গোপনে গোপনে তওবা করলাম, আল্লাহ তুমি আমার গুনাহ তুমি মাফ করে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আছে আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ব্যক্তি এই তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন। জোরে বলো সুবহানাল্লাহ। এখন তার উম্মতরা বলে, হুজুর আপনি কিছুক্ষণ আগে কইলেন কি আর আপনার আল্লাহ করলো কি? দেখেন আবার মুসা নবীর বিপদ, রহমতের বৃষ্টি নামছে, খুশি হওয়ার কথা, কিন্তু বনি ইসরাইলের লোক এত আপনার কড়া মানুষ ছিল, খালি প্রশ্ন করত, অযথা প্রশ্ন করত। ডাকতে বলো, ও পয়গম্বর মুসা, তুমি কি করলে কিছুক্ষণ আগে যে একটা ব্যক্তি গুনাহগার ব্যক্তি আসে এই মাঠ থেকে পরিত্যাগ করলে তখন আল্লাহ বৃষ্টি দিবে, কেউ তো এখান থেকে বের হয়ে যায় নাই, আল্লাহ তো বৃষ্টি দিয়ে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আল্লাহকে ডাকতে বললেন, রব্বুল আলামিন, আল্লাহ তুমি কইলা কি আর তুমি করলা কি? আল্লাহ, তোমার কোন বান্দা তো তোমার সাথে কথা বলতে সাহস পাবে না। আল্লাহ, আমার উম্মত কতগুলো অবাধ্য আমার উম্মত আছে, তারা তো আমাকে মানতে চায় না। এই মুহূর্তে এমন একটা প্রশ্ন করেছে, আল্লাহ আমি জানতে চাই, যেই বান্দা 40টা বছর হলো গুনাহ করেছে, সে তো মাঠ থেকে বের হয়ে যায় নাই, কেন আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও আমার পয়গম্বর, তুমি শুনে রাখো, আমার ওই বান্দা মনে মনে গোপনে গোপনে আমি আল্লাহর কাছে এই মুহূর্তে এমন ভাবে তওবা করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করেছি, যার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেছি। এই কড়া বৃষ্টির কারণ আমার আপনার গুনাহের কারণ। যদি আমরা তওবা ইস্তেগফার যদি আমরা না করি, সময় মতো আল্লাহ বৃষ্টি দিবেন না। বৃষ্টি না হওয়ার কারণে, আমাদের গুনাহের কারণে আল্লাহর মাখলুকাত কোনো কষ্ট পাইতেছে। খেয়াল করেন কিনা, দেখেন সকাল বিকাল সন্ধ্যায় এই যে ব্যান্ডের ডাকাডাকি, কি কষ্ট, প্রাণীদের কি কষ্ট, পশু পাখি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুগের ঘটনা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বত থেকে যাচ্ছে, বনের পশু পাখির ভিতর থেকে কতগুলো হরিণী আল্লাহর নবী মুসাকে সালাম দিলেন। জোরে পড়ুন সুবহানাল্লাহ। ডাকতে বলেন, ও আল্লাহর নবী পয়গম্বর, বৃষ্টি হচ্ছে না, আমাদের তো কষ্ট হচ্ছে, আমরা বন জঙ্গলে আমরা বসবাস করি, আমরা একটু পানি পান করব, একটু পানি তো কোথাও নাই, আপনি একটু দূর পর্বতে গেলে তো আপনি আল্লাহর সাথে কথা বলেন, আল্লাহকে একটু আপনি আল্লাহর কাছে একটু জেনে আসবেন, আমাদের আল্লাহ আমাদের মালিক কবে বৃষ্টি দিবে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে চলে যাওয়ার পরে আল্লাহকে ডাকতে বললেন, গুফতে মুসা বাখোদা দার কুহে তুর, গুফতে মুসা বাখোদা দার কুহে তুর, গুফতে মুহাম্মদ বাখোদা দার আরশে নূর। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পর্বতে গিয়ে আল্লাহর সাথে কথোপকথন করার পর আল্লাহর নবী মুসা আলাইহিস
আমার কতগুলো মাখলুকাত তোমার কাছে একটা প্রশ্ন করেছিল, তুমি কি প্রশ্নটা ভুলে গেছো? জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ আমার তো আমি তো ভুলে গেছি। আল্লাহ কয়, এই জন্য তুমি মাখলুক, তুমি আমার সৃষ্টি জীবা, আমি হইলাম খালেক, আমি তো ভুলতে পারি না, আমি আমার মাখলুকের কথা আমি বলতে পারি না। জোরে বলো সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের স্মরণ হয়ে গেল, ডাকতে বলে রব্বুল আলামিন, ওই বনের কতগুলো প্রাণী আমার কাছে জানতে চায়, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি, তাদের কষ্ট হচ্ছে, আমি নবীর মাধ্যমে তারা জানতে চায়, আল্লাহ তুমি এই জমিনে কবে তুমি তোমার রহমতের বৃষ্টি দিবা? মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ বলে দিলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন 1 বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ রব্বুল আলামিন 15 বছর পর বৃষ্টি দান করব। সুবহানাল্লাহ। কয় বছর? 15 বছর। চিন্তা করছেন, একদিনও না, 2 দিনও না, 1 বছরও না। আমি আপনার তো কি হয়ে লাগবে, হুজুর আপনি কি দোয়া করলেন, এ খবর না দেওয়াই ভালো ছিল। দেখেন আল্লাহর মাখলুকাত, সৃষ্টিজীব, তারা কি হয়েছিল? মুসা নবী আসছে, আসার পর রাস্তায় দেখা, ডাকতে বলে, ও আমাদের পয়গম্বর, আপনার কাছে আমি প্রশ্ন করেছিলাম আল্লাহর দরবারে, আল্লাহ আপনাকে কি বলে দিয়েছেন, বৃষ্টি কবে দিবে? মুসা আলাইহিস সালাম ওই পশুদের সামনে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন আল্লাহ বৃষ্টি দিবেন আরো 15 বছর পরে। সুবহানাল্লাহ। এই কথা শোনার সঙ্গে সঙ্গে বনের সব প্রাণীগুলো তারা বলেছিল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারা খুশি হয়েছিল নাকি বেজার হয়েছিল? খুশি হয়েছিল। এই খুশি হওয়ার কারণে যখন এই বনের মাখলুকগুলো আল্লাহর প্রতি আল্লাহর এই সংবাদ শুনে যে আল্লাহ 15 বছর পরে আল্লাহ বৃষ্টি দিবেন, আল্লাহর মাখলুকাতরা বেজার হন নাই, সঙ্গে সঙ্গে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন আলহামদুলিল্লাহ বলে। এই বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মুসলধারে ওই সময় এই পরিমাণ বৃষ্টি দিলেন, সমস্ত খাল বিল ভরে গেল। সুবহানাল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। বৃষ্টি হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালাম আরসাদ হয়ে গেলেন, আমি আল্লাহকে আমি কি বললাম, আল্লাহ আমারে কি বললাম, এই মুহূর্তে কি ঘটলো? মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাকতে বললেন, রব্বুল আলামিন, কিছুক্ষণ পূর্বে আমি তুর পর্বতে দাঁড়িয়ে আমি তোমার কাছে প্রশ্ন করেছিলাম, আল্লাহ তুমি বৃষ্টি দিবা কবে? আল্লাহ তুমি আমার কাছে বলে দিলা 15 বছর পরে। 15 মিনিট তো পার হলো না। রব্বুল আলামিন তুমি তো বনের ভিতরে মুষলধারে বৃষ্টি দিয়া দিলা, ঘটনাটা আমার বুঝে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক্তার কয়, ও আমার পয়গম্বর মুসা শুনে রাখো, আমার কথা ঠিক আছে, আমি তোমার কাছে বলে দিছি কথা ঠিক আছে, শোনো। এর রহস্য হলো যখন তুমি আমার ওই বনের প্রাণীদের সামনে যখন আমার সংবাদটা দিলা যে 15 বছর পরে আল্লাহ বৃষ্টি দান করবেন, ওই বনের মাখলুকাত কেউ বেজার হয় নাই। যখন আমি আল্লাহর প্রশংসা করেছিল, ওই প্রশংসা করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরিয়ায় উঠলে উঠেছিল। আমি একটু দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন মিকাইল ফেরেশতাকে ডাক দিয়ে বললাম, মিকাইল এই মুহূর্তে তুমি বৃষ্টি দিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাদের করণীয় হলো বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে হবে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
বেশি বেশি ইস্তিগফার করব, আমরা আল্লাহর কাছে দোয়া করব, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও রহমতের দৃষ্টি দান করবেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নাত পড়ে নাই পড়েন ইনশাআল্লাহ।